This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত শাসন। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশ এসে আইএসএফ কর্মীদেরই গ্রেফতার করতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। গ্রেফতারির প্রতিবাদে শাসন থানা ঘেরাও আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে কলকাতা যাওয়ার সময় এই হামলার অভিযোগ। স্যার আমি আছি এখন শাসন থানায় স্যার। আইএসএফ এর মিটিংয়ে যাওয়ার অপরাধে সব এই মুহূর্তে পরিস্থিতি কি জানার চেষ্টা করি আমাদের রিপোর্টার দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, তারা উত্তপ্ত হয়ে ওঠে। আসলে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ এর কর্মী সমর্থকরা তারা যখন যাচ্ছিলেন সেই সময় তাদেরকে ধরে আটকে দেওয়া, তাদের গায়ে হাত দেওয়া, তাদের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, এই সমস্ত অভিযোগ করছে। উল্টে পুলিশ গিয়ে আইএসএফ কর্মীদেরই গ্রেপ্তার করেছে এমন অভিযোগ। এবং এরই পরিপ্রেক্ষিতে আইএসএফ এর আরো কর্মী সমর্থক পরের যারা যাচ্ছিলেন তারা গিয়ে শাসন থানার সামনে বিক্ষোভ দেখায়। যদিও এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, পুলিশ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। আইএসএফ এর নেতৃত্ব যারা আছেন তারা কিন্তু একদম স্পষ্ট কাজ করছেন, তাদের যে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি সেটা আটকানোর জন্য এই প্রচেষ্টা করা হয়েছে। ধন্যবাদ দীপঙ্কর। শ্রমিক সুকান্তদের সঙ্গে দিল্লিতে আজ সমন্বয় বৈঠকে আরএসএস। বাংলায় ভোটের আগে রূপরেখা ও সংগঠনের ভূমিকা নিয়ে কি আলোচনা হবে? সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে সরাসরি রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার জানাবেন আমাদের। জ্যোতির্ময়, দেখো, গত এক বছর ধরে বাংলায় আরএসএস অত্যন্ত সক্রিয় এবং যে ছবিটা আমরা 2021-এ দেখিনি তা কিন্তু 2026-এর নির্বাচনের আগে দেখা যাচ্ছে। একেবারে বুথ স্তরে আরএসএস বাড়ি বাড়ি গিয়ে তারা যোগাযোগ করছে এবং বিজেপি সমান্তরালে তারাও কোথায় তৃণমূলের বিরুদ্ধে জনমত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আর এই আরএসএস নেতৃত্বের সক্রিয়তা তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ 2024-এর লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আরএসএস এর কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, যা পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের মুখ থেকেও সে কথা বেরিয়ে এসছে এবং তার ফলশ্রুতি হিসেবে দেখা গিয়েছে যে বিরোধীদের ভোট সংখ্যা বা আসন সংখ্যা যথেষ্ট বেড়েছে। সেই ভুল তারা আর মহারাষ্ট্র নির্বাচন, হরিয়ানা নির্বাচন, দিল্লি নির্বাচন বা বিহার নির্বাচনে করেনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাতেও এবারে আরএসএস অত্যন্ত সক্রিয়। যে খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে যে একেবারে গ্রাউন্ড লেভেলে আরএসএস এর কর্মীরা যারা কাজ করছেন তাদের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কি উপলব্ধি, সেই বিষয়টি যেমন একদিক থেকে আলোচনা হবে, তার পাশাপাশি বিজেপির যে কর্মকাণ্ড সেই বিষয়টি নিয়েও কিন্তু কথা হবে। একদিক থেকে মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ তৈরি করার প্রস্তাবকে ঘিরে যেভাবে কমিউনাল টেনশন বাড়ছে, এতে মেরুকরণের সম্ভাবনা কতটা থাকছে, এর পাশাপাশি সামাজিক কোন কোন ইস্যুগুলি আগামী দিনের রাজনীতিতে বা বিশেষত ভোটের ময়দানে হাতিয়ার হয়ে উঠবে, সেই ইস্যুগুলিকে চিহ্নিত করা এবং সেইভাবে রাজনৈতিক কর্মসূচির রূপরেখা তৈরি করাই মূল লক্ষ্য। যদিও একটা কথা অবশ্যই উল্লেখ করতে হবে যে বিজেপি নেতৃত্ব কখনোই প্রকাশ্যে এ ধরনের সমন্বয় বৈঠকের কথা তারা স্বীকার করে না। এবারও কিন্তু তারা কোনোভাবেই স্বীকার করছে না যে এই ধরনের কোনো বৈঠক আছে। কিন্তু সূত্র মারফত যে খবর আমাদের কাছে আছে যে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি এবং প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সহ যারা রাজ্যের নেতারা এই মুহূর্তে দিল্লিতে উপস্থিত রয়েছেন, তারা আজকে আরএসএস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন এবং বাংলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ জ্যোতির্ময় তোমায়। আরো একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, শ্রমিক সুকান্তদের সঙ্গে দিল্লিতে আজ সমন্বয় বৈঠকে আরএসএস। বাংলায় ভোটের আগে রূপরেখা ও সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র মারফত খবর আসছে। বাংলায় মহারাষ্ট্র, বিহার ভোটের মডেল অনুসরণ করতে চাইছে বিজেপি। গত এক বছর ধরে বাংলার বুথ স্তরে অত্যন্ত সক্রিয় আরএসএস। গতকালই বেনজিরভাবে প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি নানুরে কিভাবে আরএসএস এর থানা ঘেরাও কর্মসূচি হয়েছে। বুথ স্তরে কি পরিস্থিতি গেরুয়া শিবিরের, আজকের এই বৈঠক, সেই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর অন্যদিকে সব রাজ্যের সভাপতির সঙ্গে বৈঠক করবেন বিজেপির নবনির্বাচিত সভাপতি। তিনিও কিন্তু দায়িত্ব নিয়েই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে টার্গেট তার প্রথমে বাংলায়। কথা হতে হবে ভোটমুখী বাংলা সংগঠন ও কর্মসূচি নিয়ে। এই বিষয়গুলো উঠে আসছে, এখনো পর্যন্ত সেই সম্ভাবনা প্রবল। এই মুহূর্তে তৃণমূল এই বৈঠককে কিভাবে দেখছে একটু সেটাও আমরা জানার চেষ্টা করবো।
তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, আজকে আরএসএস এর বৈঠক রয়েছে, এই সমন্বয় বৈঠক, যেখানে সৌমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা থাকবেন। বাংলায় ভোটের আগে রূপরেখা এবং সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে, আপনি কিভাবে দেখছেন? আমাদের আলাদাভাবে দেখার কিছু নেই। বিজেপি এবং আরএসএস একই সঙ্গে কাজ করে, এটা নতুন কিছু নয়। আরএসএস এর শাখা সংগঠন হিসাবেই বিজেপি কাজ করে, আরএসএস তাদের মাদার সংগঠন হিসাবে আমরা দেখি। এবং তারা তাদের রূপরেখা তৈরি করবেন না সুবর্ণ রেখা তৈরি করবেন, সেটা তাদের ব্যাপার। বাংলার মানুষ আরএসএস বিজেপির যে রাজনীতি, বিজেপিগামী রাজনীতি, সেই রাজনীতিকে সমর্থন করে না। এই বাংলা আরএসএস এর যে চিন্তা ভাবনা বাংলা ভাগের সময় থেকে, তার বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছে, এখনো দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী। 29শে জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নয়। কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, হাইকোর্টের কি নির্দেশ? দেখো, নিজের বাড়ি থেকে ফিরছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই সময় তার কনভয়ের উপরে হামলা হয়, কনভয়ের উপরে পেট্রোল ঢেলে দেওয়া হয়। এই ধরনের ঘটনার কথা আগেও উল্লেখ করেছিলেন আদালতে বিরোধী দলনেতা। পরবর্তী সময় দেখা যায় এবং তিনি যখন এফআইআর করেন, তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা মিসিং হয়েছিল। অথচ তার পরের দিনই তার বিরুদ্ধে পাল্টা একটা অভিযোগ দায়ের হয়েছে, সেখানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ ধারা দেওয়া হয়েছে। এখানে শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য যে যদি কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়া হয়, তাহলে যে কোনো ভাবেই তাকে হ্যারাস করা হতে পারে, তাকে গ্রেপ্তার করা হতে পারে, এবং তার জন্যই আপাতত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নয়। আগামী 29 তারিখ অবধি, 29শে জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে এই হামলার ঘটনা ঘটেছিল। ধন্যবাদ শ্রাবন্তী। ব্যাক টু ব্যাক আরও একটা ব্রেকিং নিউজ। 2রা ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ। মার্চ এপ্রিল নাগাদ রাজ্য বিধানসভা ভোটের সম্ভাবনা রয়েছে। ভোটের আগে 3 মাসের খরচের জন্য ভোট অন অ্যাকাউন্ট। 2রা ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ হতে চলেছে। ডিটেলে দীক্ষা ভুইয়া রিপোর্টার জানাবেন। দীক্ষা, দেখো, 31শে জানুয়ারি শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা, কিন্তু তারপরে যেহেতু আমরা জানি যে অর্বিটরি হয়ে বন্ধ হয়ে যায় বা অ্যাডজন করা হয়ে থাকে বিধানসভার অধিবেশন, সেক্ষেত্রে 2 তারিখে ভোট অন অ্যাকাউন্টের পাশাপাশি ওই দিনের বিধানসভাতে ক্যাবিনেট বৈঠক ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। এবং ওই 2 তারিখের পরেই ক্যাবিনেটের পরে যেটা বলা যেতে পারে যে শীতকালীন অধিবেশনে এবং ভোটের আগে এই ক্যাবিনেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভোট অন অ্যাকাউন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিধানসভার তরফ থেকে। ধন্যবাদ।